আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তেতস্কি একথা বলেন। সাক্ষাৎকালে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ মাইন পরিষ্কার কার্যক্রমের কথা স্মরণ করে রাশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক প্রসারের উপরও জোর দেন। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়ান জাপানি কোম্পানি গ্যাসপ্রম ভোলা দ্বীপে আরও 5টি গ্যাস কূপ এবং অভ্যন্তরীণ আরও কূপ অনুসন্ধানে আগ্রহী। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী বছর এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী। পরে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগকে গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনার বলেন, বাংলাদেশের চলমান বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশের জনগণ তীব্রভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের ভিসা পদ্ধতি সহজ করার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার অনুরোধ করেন। বিকেলে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে অভিহিত করেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।